অলরাইট, লেটস স্টার্ট। দেখো, ফার্স্টে ম্যাথটা তো আই থিংক করা হয়েছিল, রাইট? a is to b is to c, ফার্স্টে ম্যাথটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এটা লাস্ট ক্লাসে করিয়েছিলাম। ওকে, এটা যদি আমি তাও একবার একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা তোমরা পরে করো, এটা সমস্যা নেই। এটা করি, নাম্বার 2টা করো। দেখো কি স্যার? আচ্ছা, নাম্বার 2 1 তো লাস্ট ক্লাসে করেছিলাম, নট ডুইং 1 এনিমোর। ওকে, নাম্বার 2টা দেখি কি বলছে। দেখো, Ali, Beth and Chari, very weird name. Okay, Ali, Beth and Chari pay rent on a piece of woodland. একটা woodland আছে, ওরা এটা কিনতে চাচ্ছে, এটা ভাড়া দিতেছে। ওকে, so the annual rent that they pay is such that Alibeth pays, Alibeth is to Beth is to Chatri 13, 8, 11. A total amount that Chatri pays. Okay, sorry, Chari কত টাকা পে করতেছে? 2563। হ্যাঁ, 2563। আর দেখো তো স্যার, টোটাল ফ্র্যাকশনসটা জিনিসটা এইভাবে চিন্তা করো। চারির অ্যামাউন্ট হচ্ছে 2560, তাহলে হাউ মাচ রেন্ট ডাজ আলী পেজ মোর দেন বেথ? বেথ যা পে করতেছে তার থেকে আলী কতটুকু বেশি পে করতেছে? ওকে, নাও হাউ টু ডু দিস, এই মেথডটা একটু চিন্তা করতে হবে। দেখো, লেটস কনসিডার এক্স ধরে করি। লেটস সে আলীর, দেখো আলী, এটা রেশিও, দিস ইজ দ্য কি রেশিও না, দিস ইজ দ্য রেশিও। লেটস সে তাহলে ফার্স্টে কে ছিল? আলী। হ্যাঁ, আলিটা কত? 13, লেটস কনসিডার দ্যাট অ্যাজ এক্স। ঠিক আছে, 13x। ওকে, আর বেথের অ্যামাউন্টটা হচ্ছে 8x, আর চারির অ্যামাউন্টটা হচ্ছে কতটুকু? 11x। এক্স দিয়েও করতে পারো, এক্স ছাড়াও করতে পারো। ওকে, আমি দুইটা ওইতে দেখাই দিব, আগে এক্স দিয়ে করাই দিই। ওকে, সো দিস ইজ দ্য, আলির হচ্ছে 13x, বেথের 8x, চারি হচ্ছে 11x। টোটাল সাম করলে কত হয় বলো? হ্যাঁ, 32, 19, 13, 32। আকবর, take it easy. Okay, 30x. This is the total amount, তাই না? আচ্ছা, 32x ও লাগবে না, বাদ দাও, দাঁড়াও, ওয়েট, 32x দরকার নাই এখানে। আচ্ছা, আপাতত এই অ্যামাউন্টটা ধরে নিলাম। এখন দেখো, চারি চারি অ্যামাউন্টটা কত আছে বলো তো? 11x ধরছি না? চারি অ্যামাউন্টটা কতটুকু? 11x। সো উই ক্যান সে 11x, চারি অ্যামাউন্টটা কতটুকু? 2563। তাহলে x কত হবে বাই করতে পারবো? করো তো দেখি স্যার। 2563 ওভার 11। ওকে, 233, 233। আরেকবার বলতেছি, তোমাকে যে রেশিওটা যে দিবে, ইউ কনসিডার, এখন অ্যাকচুয়াল 13 টাকা তো আর পাবে না। ওকে, লেটস কনসিডার 13x, 8x এন্ড 11x। এন্ড চারির রেশিওর অ্যামাউন্ট হচ্ছে 11x, আর পাচ্ছে কতটুকু? 2563। তাহলে x কত আসছে? 233। জাস্ট ডিভাইড করে, তাহলে আলির অ্যামাউন্ট কত আসছে বলো তো? 13x, দ্যাট ইজ 13 ইন্টু 233, দ্যাট ইজ আলির অ্যামাউন্ট। আর বেথের অ্যামাউন্ট কতটুকু? 8x, right? So 8 into, okay, that is 233. এটা আরো শর্টকাটও করা যেত, তুমি 13x minus 8x 5x করতে পারো। কোশ্চেনটা কি বলছে দেখো, ক্যালকুলেট হাউ মাচ মোর রেন্ট আলি পেজ দেন বেথ। আলি যা দিচ্ছে, আলি দিচ্ছে কতটুকু? 13x, বেথ দিচ্ছে কতটুকু? 8x। the ডিফারেন্স কত হয়? 5x। আচ্ছা, ওইটাই করি অ্যাকচুয়ালি। আলি পেজ মোর, লেটস সে আলি পেজ মোর দেন বেথ, that is how much? আলির অ্যামাউন্টটা কত? 13x, বেথের অ্যামাউন্ট কত? 8x, that is equivalent to তোমার 5x। and x কতটুকু আমরা বের করছি না? তাহলে 5 into 233, that is how much বলো? 1165। 1165। হ্যাঁ, রেশিও মেথড আমি ওইটাও দেখাবো, একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে 11x equal to 2563, এই যে চারির অ্যামাউন্টটা কতটুকু? চারির অ্যামাউন্ট কতটুকু তুমি চিন্তা করো।
চারি অ্যামাউন্টটা হচ্ছে 11x, তাই না? x এর ইন টার্মস অফ 11x আর অ্যামাউন্টে ইন টার্মস অফ কত? 2563। ওকে, আর যদি রেশিওর অ্যামাউন্টে করো ওইটাও করতে পারবে, ওইটাও দেখে দিবে। আগে এটা দেখো একটু বুঝো কিনা। ওকে, ফর রেশিও মেথড x দিয়ে একটু ইজিয়ার অ্যাকচুয়ালি। ওকে, ইউনিটারি মেথড কি বুঝা গেছে স্যার? আরেকবার বলে দিচ্ছি, দেখো যারা অনলাইনে আছো, ইজ ইট ক্লিয়ার? স্যার চারিটা একটু আরেকবার বুঝান না স্যার। হ্যাঁ দেখো, সবগুলো অ্যামাউন্ট যে রেশিওটা থাকবে ইউ টেক দ্যাট অ্যাজ x, ইউ টেক দ্যাট অ্যাজ, দেখো ফার্স্ট আলী, বেথ, চারি। আলী 13x, বেথ 8x, চারি is 11x। না চারির x এর ইন টার্মস অফ 11 আর অ্যাকচুয়াল টাকার অর ডলারের ইন টার্মস অফ কত? 2563। সো দিস চারির অ্যামাউন্ট ইজ 2560 বাট x এর ইন টার্মস অফ কত? 11x না? 11x। ওকে, তাহলে 11x হচ্ছে এটা, তাহলে x কত হচ্ছে? 230, জাস্ট সিম্পলি ডিভাইড বাই 11, 233 করতেছে। তাহলে এখন কোশ্চেন কি, হাউ মাচ মোর রেন্ট আলী পেজ দেন বেথ? আলী যা দিচ্ছে তার থেকে বেথ কতটুকু বেশি দিচ্ছে? ওকে, আলী আর বেথ ডিফারেন্স যদি দেখি 13x minus 80, that is 5x, and x is how much? 233. We have got from here, just multiply, you get 1165. Clear now, sir? Okay, so this question appeared in actually recent years, November 2020, like paper 1 or question 1, একদম first question. আচ্ছা, তোমরা আমার কাছে যারা let's say maths বি একদম ফার্স্ট থেকেই করতেছো, if you actually go to paper 1 question, দেখবে যে অনেক কোশ্চেন তুমি অ্যাকচুয়ালি পারতেছো, at least 50 to 60% ম্যাথ তুমি পারবা, বিকজ অ্যালজেব্রা অনেক কিছু তো আমাদের তো শেষ, অ্যারিথমেটিক অনেক কিছু কিন্তু হয়েছে, আরো কিছু জিনিস বাকি আছে। তোমার সবগুলো মিলে আমি একটা ওয়ার্কশিটই বানাই, ওয়ার্কশিট একটা বুকলেট বানায় ফেলবো। বুকলেট দিয়ে দিলে আগেরও যেগুলো আছে ওগুলা বাসায় প্র্যাকটিস করতে থাকো, ওগুলো তো করিয়ে দিয়েছিলাম। ইফতেখার, ওয়ার্কশিট বানালে কেমন হয় বলো? বুকলেট, বুকলেট। এই যে অ্যারিথমেটিকে কি কি আছে বলে দিচ্ছি, এক্সচেঞ্জ রেট, পার্সেন্টেজ তো করে ফেলছি, রেশিও এখন করে ফেলতেছি, আর বাকি স্পিড, টাইম, ডিসটেন্স। ওকে, এটা না ম্যাথসেও আছে। ওকে, তারপর অ্যালজেব্রারও কিছু জিনিস বাকি আছে, চেঞ্জিং সাবজেক্ট, ইভ্যালুয়েশন, ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম, ইনইকুয়ালিটি, ইকুয়েশন, সিকোয়েন্স, ভ্যারিয়েন্স, এগুলো আরো করব। অ্যালজেব্রা উইল গেট ব্যাক টু অ্যালজেব্রা। ওকে, so is it clear guys? Sir, any question, any doubt? Nazifa, আরেকটা মেথড তোমার for your convenience আমি আরেকটা ওইটা দেখাচ্ছি। দেখো ইউনিটারি মেথডে ম্যাথটা করতে পারবা কিভাবে, দেখো চারির প্রসেস হলো এটাই, দেখো চারির অ্যামাউন্টটা কতটুকু বা ফ্র্যাকশন কতটুকু? 11। চারির ফ্র্যাকশন কতটুকু? 11 ফ্র্যাকশনসে, আর অ্যামাউন্টে কতটুকু? 2563। মানে রেশিও যদি 11 হয়, অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কত হয়? 2563। ঠিক আছে, রেশিও যদি 1 হতো, অ্যামাউন্টে কত হতো? 2560/11। এখন দেখো আলীর রেশিওটা কতটুকু? 13। আলীর রেশিওটা হচ্ছে কতটুকু? 13। 13 যদি হয় তাহলে 2563/11 টাইমস কি করবা? 13। এটা যদি করো দেখবে যে একটা অ্যামাউন্ট আসবে। আর বেথের রেশিওটা কতটুকু? 8। তো এখান থেকে যদি লেটস সে যদি 8 হতো, 25, এটা যদি এভাবে চিন্তা করো, এটা 233 আসবে, বুঝছো? এভাবে যদি চিন্তা করো, এটা লাইক 233, 1 ইজ লাইক 233, 13 কত হবে? 233 ইনটু 13 না? আর যদি 8 হয় রেশিওটা, না ডিভাইড বাই লাখ, যে দুইটা মাল্টিপ্লাই করে ভ্যালু আসবে এটা মাইনাস হবে লাস্টে যে। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, 233 একই তো, কিন্তু 233 ইনটু 8, বরঞ্চ এটা একটু আমি ফাস্ট করে ফেললাম। 233 ইনটু 8, যে অ্যামাউন্ট গুলা পাবা ওইটার ডিফারেন্সটা তোমাকে বাই করতে হবে। ওকে, এটা হচ্ছে ইউনিটারি মেথড দিয়ে করলে। তোমার রেশিও 11 যদি হয়, জিনিসটা হচ্ছে যে চারই রেশিও কতটুকু? 11, তাহলে করেসপন্ডিং অ্যামাউন্টটা কতটুকু? 2563। তাহলে এখন আলীর রেশিও কত? 13। 1 হলে কত? এটা বাই করে যাচ্ছে 233। তাহলে 13 হলে কত হবে? 233 ইনটু 8, 233 ইনটু 13, আর 8 হলে কি হতো? 233 ইনটু 8। দুইটা ডিফারেন্স দেখতা, দেন মাইনাস করে দিতা।
ওকে সেমই আসতো, বাট আই উড প্রেফার তোমরা এই মেথডে করো। ওকে, কাদের কাছে এটা খুবই ডিফিকাল্ট লাগছে এই ম্যাথটা অনেস্টলি আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সিম্পল। ওকে, তোমাদের যার কাছে যেটা ইজি লাগে এই জন্য আমি দুইটাই শিখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে দেখতে অনেক ভালো লাগবে, রাইট? সবাই বুঝতে পারছো তাইলে? ইফতেখার স্যার, আচ্ছা তাড়াতাড়ি করো না। আচ্ছা, এটা তো করেই ফেললাম, তারপরে ওয়ার্কশিটে কোনটা করা যায় একটু দাও তো। ওয়ার্কশিটেই করো, সমস্যা নেই। বাই দ্য ওয়ে শোনো, এই যে আমি ওয়ার্কশিট দিচ্ছি, ডু ফিল দিস আপ, কারণটা হচ্ছে ফর এক্সাম্পল এবার যারা প্রেডিক্টেড গ্রেডস নিচ্ছে ওদের ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অনেক কিছু চায়, এন্ড পরে খুব কম টাইম থাকে, এগুলো করাটা ডিফিকাল্ট। তো তোমার ক্লাসের এগুলো যদি কমপ্লিট করা থাকে সবকিছু, ইন কেস যদি তোমাদের প্রেডিক্টেড গ্রেডস নিতে হয়, এগুলাই দিয়ে দিলে এভিডেন্স হিসেবে কাজ করবে। মানে এক্সাম তো কিছু নিবেই, বাট এগুলা দিলে আরো অনেক ইজিলি করতে হবে, ইজি হবে। নাম্বার 4টা একটু সবাই ট্রাই করো। নাম্বার 4, please try question number 4, 7, 8, 9, 10. 4, 7, 8, 9, 10 এগুলো ট্রাই করো সবাই। শোনো, পেপার ট্যুর যেগুলো আছে, পেপার ট্যুর গুলো দেখে 4, 7, 8, 9, 10, right, sir? হ্যাঁ, লাইক 3টা পেপার ট্যুর কোশ্চেন আমি দেখেই বুঝতেছি। হ্যাঁ 3টা না 4টা পারবে আই থিংক। হ্যাঁ 4টা, হ্যাঁ 4টা ট্রাই করো। ফোরটা করো এখন, না 3টা পরে করাবো, পেপার ট্যুর তো একটু ডিফিকাল্ট আছে, করাবো। ওয়ার্কশিট যা আছে সবই করাবো। নো, তুমি আচ্ছা দেখো, একটা মিক্সচার অফ কনক্রিট আছে, ওই যে আমি বলছিলাম না লাইক কেক বানাইতে ডিফারেন্ট মিক্সচারস লাগতো, সো দেয়ার ইজ এন্ড কনক্রিট কিন্তু এই যে ওয়ালগুলো যে অনেক কিছু মিক্স করতে হয়, স্যান্ড মিক্স করতে হয়, সিমেন্ট মিক্স করতে হয়, ওয়াটার মিক্স করতে হয়। ইফতেখার তুমি কই আছো আজকে? তো ইউ আর, তোমার অনেক মন টন খারাপ মনে হইতেছে, অ্যাবসেন্ট মাইন্ডেড একটু। ঠিক আছে, আচ্ছা। তো কনক্রিটের মধ্যে কি কি আছে? সিমেন্ট আছে, তারপর স্যান্ড আছে, আর গ্রাভেল আছে। গ্রাভেল মানে হচ্ছে কি, মানে বেসিক্যালি ওই ইটের যে কণাগুলো থাকে না, কাইন্ড অফ ছোট ছোট, হ্যাঁ ওকে, কাইন্ড অফ কিছুটা। ওকে চেক, সো সিমেন্ট, স্যান্ড আর গ্রাভেল। ওকে, কি কি আমি লিখে নেই। একটা হচ্ছে সিমেন্ট, সিমেন্ট, স্যান্ড এন্ড কি আছে তোমার? গ্রাভেল। সিমেন্ট কত কেজি আছে? 105 কেজি। স্যান্ড আছে কতটুকু? 252 কেজি। আর গ্রাভেল আছে 273 কেজি। ঠিক আছে, আচ্ছা এখন দেখি, given that the mass of cement is to mass of sand is to gravel, এদের যে একটা রেশিও আছে না, যে ব্রেক করে দেখে রেশিও পাবা, তাই না? এদের রেশিওটা কত? রেশিওটা হচ্ছে mass of cement, এটাকে ধরে দেওয়া হয়েছে, রেশিওটা হচ্ছে, এটা হচ্ছে রেশিও, আর ওটা ছিল অ্যাকচুয়াল ম্যাস। ওকে, রেশিওটা 1:2x plus y is to 2x plus y is to x plus 2y, এই রেশিওতে আছে ওরা। হ্যাঁ, রাইট ডাউন টু ডিফারেন্ট ইকুয়েশনস ইন x and y, কারণ x আর y দিয়ে দুটো ডিফারেন্ট ইকুয়েশন আমাকে বানাতে হবে। ওকে, জিনিসটা কিভাবে করা যায় চিন্তা করো। হ্যাঁ আসতেছে, দাঁড়াও। তাহলে 2 মার্কস তো অনলি, সো দাঁড়াও, 105 খুবই ইজি, দাঁড়াও আমি বলতেছি, 1/250, 105/252 ইকুয়ালস টু 1/2x plus y, এই রেশিওটাতে আমরা করি। দেখো সিমেন্টের জিনিসটা চিন্তা করো, আমি ম্যাসের রেশিও আর স্যান্ডের রেশিও, সিমেন্ট বাই স্যান্ড যদি করি, সিমেন্টের ম্যাস বাই সিমেন্টের, সরি স্যান্ডের ম্যাস, সিমেন্টের কতটুকু? 105, স্যান্ডের কতটুকু?
252 105 কেজি বাই 252 রেশিওতে কি একই 1 ডিভাইডেড বাই 2x প্লাস y না? এটা কি বলা যায় সাবা? নো, দেখো ইটস নট ভেরি ডিফিকাল্ট। জিনিসটা চিন্তা করো, স্ট্যান্ডার্ড জিনিসটা আর আমি আরো ইজিলি তোমাদেরকে বলি। দেখো লেটস সে আমি তোমাদের ম্যাথস আর লেটস সে তোমাদের ম্যাথসের রেশিওটা আমি আরো সিম্পলি বলি। দেখো ম্যাথস লেটস সে কার ম্যাথসের সাবা তামিম দুইজনের ম্যাথসের রেশিও আমি বললাম। সাবার ম্যাথস হচ্ছে লেটস সে 50 কেজি, তামিমের ম্যাথস হচ্ছে 100 কেজি। ওকে, তো রেশিও কত হয় বলো? 1:2 না? আচ্ছা তোমরা মজা করতেছো। দেখো রেশিওটা কি হয়? 1:2। আচ্ছা যাও পরে আমি তামিম ম্যাথস 10 কেজি দেই, যাও। তাহলে 1 তাহলে তারপর উল্টা হয়ে যাইতেছে। তাহলে তামিমের হ্যাঁ আগেরটাই ঠিক ছিল। আচ্ছা দেখো তাহলে রেশিওটা কি হয়? 1:2 হইতেছে। তাহলে জিনিসটা এভাবে চিন্তা করো, 50/100 যদি আমি করি, isn't it the same as 1/2? এখন বুঝাতে পারছি? গাফার দেখো 50/100 isn't it the same as 1/2? তুমি ক্যান্সেল করো 1/2 ই পাচ্ছ। তো আমি 1/2 না লিখে যদি এখানে লিখতাম লেটস সে x/y লিখতাম, লেটস সে x/y, তাহলে কি করতাম বলো তো? 50/100 ইকুয়ালস টু কি করতাম? x/y করতাম। তো ক্যান্সেল করলে 1 2, তাহলে একটা ইকুয়েশন বানাতে পারবো ক্যান্সেল করলে 1/2 ইকুয়ালস টু x/y। ওকে, এখন ক্রস মাল্টি, এখন তোমরা সবাই ক্রস মাল্টিপ্লাই অনেক ভয় পেয়ে যাও। দেখো ভয় পাওয়ার কিছু, ক্রস মাল্টিপ্লাই কখনো যখন ইকুয়াল সাইন থাকবে তখনই ক্রস মাল্টিপ্লাই করতে পারবো। মোহিনী বুঝা গেছে না এখন স্যার? তাহলে এখানে y দেই আর এখানে x দেই, তাহলে 1 ইনটু y ইকুয়ালস টু 2 ইনটু x না? তাহলে 1 ইনটু y কত হয়? y 2 ইনটু x কত হয়? 2x, y ইকুয়ালস টু 2x। এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম না? তাহলে এখানেও কি একই কাহিনী না? দেখো তো, সিমেন্টের ম্যাস বাই স্যান্ডের ম্যাস 105/252 ইকুয়াল টু সিমেন্টের রেশিও বাই স্যান্ডের রেশিও করা যায়? হ্যাঁ ওইটাও করব। দুইটা ইকুয়েশন বলছে না, ওইটা আরেকটা করব। এটা একটা ইকুয়েশন, ওইটা আরেকটা। হ্যাঁ ওই তো নিতে যেটা ইচ্ছা না, কোনো সমস্যা, বাট অ্যাটলিস্ট ওইটা দিয়ে স্যান্ডের সাথে গ্র্যাভেলও করতে পারতাম, ওটা করা যেত। আমি যেতে কাছাকাছি আছে এই দুইটা নিয়ে করলাম। ওকে, তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করা যায় বলো তো স্যার? হ্যাঁ গ্র্যাভেলটা ধরবো, গ্র্যাভেলটা তিনটাতে একসাথে ফ্র্যাকশনে আনা যায় না, দুইটা করে করব। হ্যাঁ সামিয়া বলো। ম্যাথটা বুঝতে পারতেছি না, আবার বুঝিয়ে দিবে? হ্যাঁ আরেকবার বুঝাই দিব। দেখো এখানে দেখো এই জিনিসটা যদি বুঝো তাহলে ওই ম্যাথটাও বুঝবা। লেটস সে সাবা এন্ড তামিম দুইজনের ম্যাথের রেশিও। সাবার ম্যাথ 50 কেজি, ওকে, সাবার ম্যাথ 50 কেজি, তামিমের ম্যাথ 100 কেজি। তাহলে রেশিও কত হয় বলো? 1:2। দুই সাইডে যদি 50 দিয়ে ডিভাইড করো কত আসে? 1:2। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় না? 50 কেজি বাই 100 কেজি। হ্যাঁ ম্যাথের ডিভাইড যদি করি তাহলে রেশিও ডিভাইডে কি 50/100 isn't it the same as 1/2? বুঝা গেছে না স্যার নাজিফা? আমি ম্যাথসটা একটার ম্যাথ দিয়ে আরেকটার ম্যাথ দিয়ে যখন ডিভাইড করি রেশিও তো এটাই, তো ম্যাথ থেকেই তো রেশিওটা পেলাম, তাই না? সো 50/100 যে কথা 1:2 1/2 ওকে একই কথা না সামিহা? 50/100 যে জিনিস 1/2 কি হতো? সেম। এন্ড 1/2 না দিলে 50 কেজি তামিমের ম্যাথ তো সাবার ম্যাথ, আর তামিমের ম্যাথ হচ্ছে লেটস সে 100 কেজি। আমি একটু লুকাতে চাচ্ছিল নিজেকে 100 কেজি থেকে। আচ্ছা তো ইনসা 1 আর 2 না দিয়ে আমি যদি x আর y দিই রেশিওটা, ওদের রেশিওটা হচ্ছে ম্যাথের রেশিও হচ্ছে লেটস সে x:y। So can we do it this way? 50 divided by 100 equals to x divided by y লিখা যায় না? যায়? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, ওই যে p বাই q এর জিনিসপত্রগুলো। ঠিক আছে, তাহলে এখানেও কি একই জিনিস করলাম না কাজ স্যার? দেখো তো সিমেন্টের ম্যাথ হচ্ছে 105, স্যান্ডের 250। লেটস ফরগেট অ্যাবাউট স্যান্ড, গ্র্যাভেলের কথা ভুলেই যাও তুমি। লেটস মনে করো গ্র্যাভেল ট্যাভেল কিছু নাই এখন।
Let's forget about gravel for the time being. Let's forget gravel. তাহলে তো সিমেন্টের ম্যাস হচ্ছে কত 105 ডিভাইড বাই স্যান্ডের ম্যাস 252 ইকুয়ালস টু সিমেন্টের রেশিও ডিভাইড বাই স্যান্ডের রেশিও। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর ক্রস মাল্টিপ্লাই করে একটা ইকুয়েশন পাওয়া যাবে। করো তো বাকিটা। স্যার আমি অ্যানসারটা লিখেছি, একটু দেখবেন কি হয়েছে নাকি। হ্যাঁ 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 স্যার আমি ওই যে অ্যানসারটা লিখে দিয়েছি, একটু দেখেন না হয়েছে নাকি। ওকে ফুল করিনি, মানে ক্রস মাল্টিপ্লাই করে আমি যেটা পেয়েছি আর হ্যাঁ কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ফার ঠিক আছে। স্যার তাহলে এটা কি করা, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস দাঁড়াও লেটস সি দিস। এখানে কি কিছু ক্যান্সেলিং করা যায়? 105 252 কেন করা যাবে না? পয়েন্ট আসো, তুমি ফ্র্যাকশনস এ মিনিমাম কত আসে দেখো না, ক্যালকুলেটর ট্রাই করো। হ্যাঁ 5/12 এটা কি আরো ইজিয়ার ফ্র্যাকশনস আসে না? 105/252 ক্যালকুলেটর নাও আমরা 5/12 আসছে দেখো 105 ডিভাইডেড বাই 512 যদি করো সরি 252 105 ডিভাইডেড বাই 252 সবার আসছে 5/12 ক্যালকুলেটর। সো এটা ক্যান্সেল করে হ্যাঁ স্যার এটা তো অনেক 5/2 এটা তো অনেক বড় একটা নাম্বার না, এত বড় না মানে ইকুয়েশন বানানো ডিফিকাল্ট। তো এটাকে শর্টকাটে কি লেখা যায় 5 বাই এই জিনিসটাকে 5/12 ইজ লাইক 1/2x প্লাস y। এখন কি ক্রস মাল্টিপ্লাই একটু ইজিয়ার হবে তাই না স্যার? তামিম থ্যাংক ইউ। এখন যদি করি 5 ইনটু 2x প্লাস y ইকুয়ালস টু 12 into 1. Okay, so 10x plus 5y equals to 12. 10x plus 5y equals to 12. Any doubts so far? 10x plus 5y equals to 12 into 1 12. আচ্ছা this is one of the equations. এখন এরকম কয়টি ইকুয়েশন বানাইতে বলছে আমাকে? আরেকটা। এটা ঝামেলাটা কি হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রাভেল দিনের প্রবলেমটা কি, এখানেও x এখানে দুই জায়গায় x আননোন হয়ে গেল না, এন্ড x f মাল্টিপ্লাই করে একটু প্যারা হয়ে যাবে। ফার্স্ট থেকে সিমেন্ট আর স্যান্ড ধরছি, সেকেন্ডটা সিমেন্ট আর গ্রাভেল ধরি। সেকেন্ডটা কি ধরবো সিমেন্ট আর গ্রাভেল। এটা হচ্ছে তোমার সিমেন্ট আর স্যান্ডের রেশিও নিয়ে করলাম, সিমেন্ট স্যান্ড দিয়ে করে, এটা না লিখলেও হবে সমস্যা নেই। আর সিমেন্ট ইজ টু আমি যদি গ্রাভেল দিয়ে করি তাহলে দেখি তো সিমেন্টের ম্যাস কত 105 আর গ্রাভেলের ম্যাস কত। স্যার একটু কি নিচের দিকে নেওয়া যাবে, আমি লিখতে পারিনি। হ্যাঁ গ্রাভেলের ম্যাস কতটুকু কাইসার 273। শিওর বুঝতেছো তো 100%? ওকে দেখো সিমেন্টের ম্যাস ইজ 105, গ্রাভেলের হচ্ছে 203। 105 ওভার 273 তাহলে রেশিওটাও ডিভাইড হয়ে যাবে না? সিমেন্টের রেশিও কত বলো 1 আর গ্রাভেলের রেশিও কত x plus 2y। এখন দেখো 105/273 ক্যালকুলেটরে বসাও কত আসে রেশিও দেখো 5/13 equals to 1/x plus 2y। স্যার আমি না একটা জিনিস বুঝলাম না। কোনটা স্যার? স্যার এখানে এই যে সিমেন্ট ইস টু স্যান্ড দেন সিমেন্ট ইস টু গ্রাভেলের মানে কম্বিনেশনটা বুঝতে পারছি না, এটা কিভাবে? আচ্ছা দেখো ফার্স্টটা ওরা কিন্তু দুইটা ইকুয়েশন চাচ্ছে, রাইট ডাউন টু ডিফারেন্ট ইকুয়েশনস ইন x and y। দুইটা ইকুয়েশন চাচ্ছে। হ্যাঁ একটা ইকুয়েশন তো এই পার্টটুকু কি বুঝছো নাকি এটা আমাকে বলো। ইয়েস স্যার এই পার্টটুকু আমি বুঝেছি। তো ফার্স্টে আমরা কার রেশিও নিলাম সিমেন্ট আর স্যান্ডের রেশিও নিলাম। ফার্স্টে কার রেশিও নিলাম সিমেন্ট আর স্যান্ডের রেশিও নিলাম। ওখানে বোঝা যাচ্ছে? না বুঝলে আমাকে বলো। গ্রাভেল মানে হচ্ছে মানে ইটের কণা টাইপের আর কি, বা একটা স্টোনও হইতে পারে। দাঁড়াও আই গেস ওইটাই। দাঁড়াও গ্রাভেল ওই ছোট ছোট পাথর টাইপের আর কি, পাথর 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 ইটের কণা না, ঠিক পাথর, ছোট ছোট পাথর যেগুলো থাকে বাসা বাড়ি বানানোর জন্য ছোট এই পাথরগুলো ইউজ করা হয়েছিল। দেখবা যে ট্রাকে ট্রাকে করে যেখানে কনস্ট্রাকশন পাথর কিন্তু আনতে হয়। ওকে সো কংক্রিটের জন্য পাথরটাও নেসেসারি। সো সিমেন্ট একটা রেশিও তো এখানে পেয়ে গেলাম, লাইক সিমেন্ট আর
স্যান্ডের একটা রেশিও পেয়ে গেলাম, ওকে। আরেকটা কি লাগবে আমাকে? আরেকটা ইকুয়েশন লাগবে না? কারণ আরেকবার রেশিও ক্যালকুলেশন নিতে হবে। রেশিওটাকে আমি যদি স্ট্যান্ডার্ড গ্র্যাভেল নেই, ঝামেলাটা কি হয়ে যাচ্ছে, এখানেও এক্স এখানেও এক্স, দুই জায়গায় এক্স মাল্টিপ্লাই করে একটু ঝামেলা হয়ে যাবে। তো আরো ইজিলি নেই সিমেন্ট আর গ্র্যাভেল নেই। সিমেন্টে কি আছে 1, সিমেন্টের রেশিওটা কি 1 না? 1 দিয়ে ক্যালকুলেশন গুলো কি হয় একটু easier term. Yes, sir. Okay, বুঝেছি so স্যার, cement এটাই ratio to প্রবলেম 1, ছিল। so 105 over gravel MS 273 equals to cement ratio over gravel ratio. Multiply করে তাহলে কি আসছে 5x plus 10y equals to কি আসছে 13. স্যার এবার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরেরটা কি বলছে? সিম্পলিফাই ইওর ইকুয়েশন। সিম্পলিফাই ইকুয়েশন করলাম, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। হ্যাঁ আচ্ছা, hence solve these two equations for x and y, give a simplified fraction. Okay, and b টা তোমরা নিজেরা করবা। সাইমালটেনিয়াস ইকুয়েশন পড়ানো হয়েছে না আগে, মনে আছে? ভুলে গেছো সবাই? আচ্ছা মনে থাকলে করো। দেখো এই যে আগের পড়াগুলো কিন্তু এখন আস্তে আস্তে সব আসবে আবার, বুঝতে পারছো? করো। হ্যাঁ ওকে, অসাম। না ওরা বলে সিম্পলিফাইড ফ্র্যাকশনস এ দিতে বলছে। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও বাকিরা অনলাইনে যারা তাড়াতাড়ি করে আমাকে পাঠাও ছবি অ্যানসার। হ্যাঁ স্যার, কি করে পাঠাবো স্যার? স্যার বুঝিনি আপনার কথা। স্যার বলছে নাম্বার বিটা করে তারপর পাঠাতে। তুমি দেখতে হবে মেইন পার্ট কোনটা, হিসেবে চিন্তা করো। এই যে এখানে কিছু করো তুমি যেটা করছো ওইটা হচ্ছে 22/3 ডিভাইড বাই 10, কিছু না থাকে নিচে কি আছে 1, এটা 3 into 1 into 3 into 4 10 7। আমি তো গেম বি করতে পারছি হ্যাঁ, জাস্ট এই 3 টা টেনের সাথে যাবে, এই মিডলের সাথে মিল হচ্ছে। হ্যাঁ এই নাম্বার দিয়ে x কত ক্যালকুলেট কি কেমন লাগছে ম্যাথগুলো তোমার? কথাটা আছে গুড গুড। হ্যাঁ এই জন্য দেখতে আমি কিন্তু স্ট্যান্ডার্ড রিজনিং করিনি, তোমার কি ম্যাথ দেখে বুঝতে হবে। আমি স্ট্যান্ডার্ড না, আমি এটা দিয়ে তারপর কোডটা মনে করতে পারি। ওইটা আমি শুনি এই জন্য আমাকে ডিফারেন্ট ওয়ে তোমাদেরকে জিনিস শিখে যখন এটা শর্টকাট করানো ওইটা দিয়ে যাও। ওকে নো প্রবলেম। এতটুকু পার্ট কি বুঝা গেছে? আচ্ছা সিমালটেনিয়াস বডি করাই রাইট, মনে আছে সিমালটেনিয়াস এগুলো তো আমরা ভালো করে প্র্যাকটিস একটু সোজা করে রাখতে হবে। ওরে বাবা 3টা বেজে গেছে। আচ্ছা এটাই লাস্ট। আচ্ছা এখন নেক্সটে কি করতে বলছে আমাকে? এটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন। লেটস সে যারা নিউ জয়েন করছো, নাজমা তো পারলা দেখলাম, তুমি যদি না পারো কোনো সমস্যা নেই, টেনশন নিও না, আমি পরে একবার শিখাই দেব। জাস্ট এতটুকু। ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? 10x plus 5y equals to কি আছে 12। সেকেন্ড ইকুয়েশন 5x plus 10y equals to কি আছে 13। এন্ড যে কোনো একটাকে তো সেম করতে হবে রাইট? তাহলে নিচেরটার সাথে কত মাল্টিপ্লাই করলে x টা সেম আসবে বলো তো? সাইমালটেনিয়াস মনে আছে? স্যার 2 মাল্টিপ্লাই করলে যে কোনো একটাকে সেম, লেটস আমি x টাকে সেম নাও, x কে ক্যান্সেল করব। x এখানে কত আছে 10, আর নিচেও যদি x যদি 10 আনা যায় তো সামহাও তাহলে ইজিলি করতে পারতাম না? এটার সাথে কত মাল্টিপ্লাই করলে 10 পাবো বলো? 2। তাহলে সেকেন্ড ইকুয়েশনটার সাথে আমি কত মাল্টিপ্লাই করব? 2 সব জায়গাতে। তাহলে 2 দিয়ে মানে এটা কত আসে বলো তো? 10x plus
20y 13 into 2 কত 26 সেকেন্ড ইকুয়েশনটা এখানে কনভার্ট করে ফেললাম আর ফার্স্ট ইকুয়েশন কি ছিল দেখো তো ফার্স্ট ইকুয়েশনটা ছিল 10x 5y 12 মনে বুঝছো সেকেন্ড ইকুয়েশন এখন কি দুইটা কি 10x হয়ে গেল না এখন আমি ক্যান্সেল কেমনে করব দুইটা এডিশন করব নাকি সাবট্রাকশন সাবট্রাকশন মাইনাস এখানে প্লাস আছে মাইনাস এখানেও মাইনাস 10x 10x কি হয়ে যাবে ক্যান্সেল হচ্ছে 0 আর 20 5y 15y আর 26 12 14 সো y কত আসছে 14/15 এন্ড 0 তো না দিলেও চলে রাইট কি খুব ডিফিকাল্ট লাগতেছে শেষ তো ওকে গুড কিন্তু স্যার আমার y 14/15 আসছে না এটা 9.33/10 লিখছি কিন্তু आंसर সেমই আসছে এই 13 এর সাথে আনসার ঠিকই আছে পয়েন্টে তো হ্যাঁ 0.93 বাট আমি তো পয়েন্টে নিব না স্যার স্যার ওই যে ডাবল ডিভিশন দেখে দিলাম হয়েছে তো হ্যাঁ ঠিক আছে এটা লেন্দি হইছে তাও পয়েন্টে দিবা না এটা ফ্র্যাকশনসে লিখে দিবা ফ্র্যাকশনসে দাও যে কোনো একটাতে দাও স্যার 11/3 আমার ডিভাইডেড বাই 10 করতে হবে হ্যাঁ দাঁড়াও যে কোনো একটাতে দিলেই হবে ওকে তাহলে দেখো ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনে বসাই 5x 10y কত আছে তোমার 13 তাই না 5x এখন 10 y এর ভ্যালু কত আসছে বলো 14/15 13 এখন জাস্ট সলভ করতে হবে আর কি বেসিক্যালি ওকে 14y into equation 2 সেকেন্ড ইকুয়েশনটা আমি বসাচ্ছি 5x এটা একটু ক্যালকুলেট করো তো 2/3 তো 26/3 আসে এটা আসে তোমার 26/3 28 আসে সরি মাই ব্যাড 28/3 13 5x কত আসবে 13 28/3 ক্যালকুলেট করবা দেন x টা ডিভাইড বাই কি করবা 5 করবা তো x টা কত আসে বলো তো x আসতেছে 11 হ্যাঁ 11/15 ওকে x আসতেছে তোমার 11/15